কি হলো? কি হয়েছে বলবো? বউ মুচ্ছ গেছে। হ্যাঁ, সে কি? তাই তো বলি, পরেশ ডাঙ্গার রতন বড় যে ঢুকু জমিদার, সে কাজ করে কেন? মেয়েকে বর ঢুকছিল না? বুঝছো তো, বেড়ানি মেয়েকে কে দিয়ে করবে? যাদবের এ কাজটা ভালো হয়। নিজের ভাই হলে কি কাজ কেউ করে? বইমাত্র ভাই বলছো নয়, কি যাটা বলছো তোমরা। যাদব বাবু বইমাত্র ভাইয়ের জন্য যা করেছে, মায়ের পেটের ভাইয়ের জন্য কেউ তা করে না। দুখানা কাপড় কখনো একসঙ্গে কিনে পড়েননি, তাতে ভাইয়ের পড়ার খরচে হাত পড়ে। শীতের দিনে একখানা গরম কাপড় কোনোদিন গায়ে উঠেনি। সে যাদব বাবু জেনে শুনে টাকার লোভে এই কাজ করেছে, সে কথাটা মনে ভাবা পাপ। তবে হ্যাঁ, এটা বলতে পারো, এত তাড়াহুড়ো করে কাজটা না করলেও চলবে। তা যাই বলো দাদা, মেয়েটি কিন্তু রূপ আছে, দেখলে চোখ জুড়িয়ে যায়। এখন জগৎঘাট থেকে তুমি সামলাও। চোখ দুটো দিয়ে কোনো আগুন ছুটছে। অর্থটা কি হয়েছে বড় মা? তাই তো মনে হচ্ছে, দেখো না শক্ত করে কাঁপছে কি মতো। রাম, তুমি শিখি দেখো তো। কোথায় গেল টাকা? খুব ভালো ওষুধ পাওয়া গেছে। এটা কদিন কাটলো, একবারও ঠিক হয়নি। ঠাকুর গাছেরও মুখ একেবারে অন্ধকার করে ঘুরছিল, এখন মুখে হাসি ফুটেছে। ছেলেকে দিনে 10 বার টিপ করাচ্ছে আর পাউডার মাখাচ্ছে। সেদিনে আমায় ডেকে ডেকে বলছে, মামনি একবার এবারে সাথে দেখতে পারো, কখনোর জন্য 2 গাছা বালা আর একটা সরু হাত গড়াতে। তোমার তাই নাকি? হ্যাঁ দেখো, আমি আবার তোমায় বলেছি যেন শুনতে পাই না, তাইলে আমার ফুটে যেতে। উপিন ছ্যাকড়াকে ডেকে আনবো করবা? তা আনিস না, এতে আর দোষটা কি? ছেলেটাও এই কদিনে কি ল্যাংটা হয়েছে, আমার কোলে তো আসতেই চায় না। আমি তাই ঠাট্টা করে বললুম যে আজ জন্মে তুই ওর মা ছিলি, তোকে তাই চিনতে পেরেছে। বলে কি জানো, বলে কচি ছেলেদের আজ জন্মের কথা মনে থাকে দিদি। আমি বললুম তা বেশ তো, আজ জন্মেও মা ছিলি, এ জন্মেও মা হলি। ছেলে আমি তোকেই দিলাম, দেখিস যখন নিজের আগন্ডা হবে তখন যেন আবার বলিস না যে তোমার ছেলে তুমি নাও দিদি, আমি পারবো না। ও বামুন্দি, দুধটা তার না। আরে কতক্ষণ আগে থেকে দুধ আনতে বলেছি, কাল বেলা 9টার আগে ছেলেটার পেটে এক ঝিঁকো দুধ পড়লো না।
এই যে এক্ষুনি দিচ্ছি বোন, এই ভাতটা না তা পিন্ডি সেটা না হয় একটু পরেই হতো। কদম, আমাকে একটা তোলা উনুন পেতে দিত, একটু দূরের জন্য বাড়ি শুধু লোকে খোঁজখোঁজ করতে পারবো না, আমি নিজেই জাল দিয়ে নেবো। এক্ষুনি দিচ্ছি ছোট মা, এই এক্ষুনি দিচ্ছি। দিদি, একবার কি বাইরে এসো, অমূল্য ধন প্রণাম করতে এসেছে। আসে ছোট বউ, ছেলে বুঝি পড়তে যাচ্ছে? হ্যাঁ, গঙ্গা পণ্ডিতের পাঠশালায় পাঠিয়ে দিচ্ছি। আশীর্বাদ করো, আজকে তুমি তো জানো সার্থক হয়। প্রণাম করো। দীর্ঘ যদি হোক, বিদ্যা হোক, দশের একজন হোক। ভৈরব, আমার নাম করে বলে দেবে, ছেলেকে আমার কেউ যেন মারধর না করে। না ভৈরব, আজকের দিনটা কিছুই চাই। চলো চলো। দিন রাত ছেলে নিয়ে বেশি যাচ্ছে, তবু পেটে ধরেনি, তাহলে না জানি কি করতো। সেই জন্যই বোধহয় ভগবান দিলেন। বর্তমানকে বলি আমাদের বাড়ির সামনে একটু পাঠশালা করে দেওয়া যায় না? তুমি আবার দেখো না, আমি সব খরচ দেবো। এখনো তো 2 পা যায়নি, এর মধ্যে তোর মতলব গেল। মতলব করবে কেন? ভাবছি আড়ালে থাকা এক, চোখের সামনে থাকা এক। ছোট দ্বীপে কেউ যদি ওকে মারধর করে তো করলেই বা ছেলের ওরকম মারপিট করেই থাকে। ধরো কেউ যদি চোখে কলমের খোঁচা মারে, তাহলে তাহলে ডাক্তার দেখাবে। হ্যাঁ, তো ছেলে পরে কি কার চোখে কলমের খোঁচা মারে তাও তো কখনো শুনিনি বাপু। 7 দিন 7 রাত বসে ভাবলে ও কথা আমার মনে হতো না। মনে হতো না বলেই কি এমন কাণ্ড হতে পারে না? দৈবাতের কথা কি বলো বামুনি? হ্যাঁ, তা তো বটেই। দৈবাতের কথা কে বলতে পারে? অমূল্য পাঁচটায় চলে গেছে? হ্যাঁ। ব্যাপার কি? ওর ছেলের চোখে পুরোটা যদি কলমের খোঁচা মারে তাহলে কি হবে বলতে পারো? কলমের খোঁচা? তবে আর বলছি কি, তাকে এক কাজ করো ঠাকুরপো, ওই উঠোনের মাঝখানে একটা পাঠশালা খুলে দাও। সেই ছিল ছেলে পড়বে, আর ও এক যাতে নাতি নিয়ে ঘুরে ঘুরে বেড়াবে, যাতে ওর ছেলের পিছে মানে কেউ না আসতে পারে। এই বাতিগ্রস্তকে নিয়ে তোমাকে অনেক ভোগ ভুগতে হবে বউটা। ভৈরব, সে অমলের সঙ্গে পাঠশালায় গেছে। ছেলের জন্য মন কেমন করছে? তা বহির অফিসে বসে আছে, এই দেখ না এলো বল। ওই দেখ, বলতে না বলতে